নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছে বা সমর্থন করেছে তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যারা আছে তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। এটা জুলাই যোদ্ধাদের দরখাস্তর প্রেক্ষিতে এবং অনেক সাধারণ আইনজীবীদের দরখাস্তর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বার এটার সিদ্ধান্ত নিয়েছে এবং ইজিএমের মাধ্যমে এটার সিদ্ধান্ত হয়েছে। সুতরাং এখানে এটা নিশ্চিত থাকতে পারেন, সুপ্রিম কোর্ট বার ডেফিনেটলি জুলাই যোদ্ধাদের যে দরখাস্ত, তাদের যে আকুতি, তাদের যে আবেদন, তাদের পরিবারের যে আবেদন, সেই পরিবারদের আবেদনের বহিঃপ্রকাশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বার এই সিদ্ধান্ত নিয়েছে। কাজে এখানে সাধারণ আইনজীবীরা সেটাকে সমর্থন করেছে। আমরা বিশ্বাস করি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয় হবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। প্রতিটি সেক্টর যেখানে ধ্বংসপ্রাপ্ত ছিল সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে দেশকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় আমাদের নেতা জনাব তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনে আমি ভোট দিয়েছি, আমার হাতের ভোটের কালির দাগ এখনো শুকায়নি। এই অবস্থায় ভোটের কালির দাগ না শুকানোর ইতিমধ্যেই জনাব তারেক রহমান ওনার প্রতিশ্রুতি অনুযায়ী অনেকটা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করতেছেন। জনাব তারেক রহমানের এই দুর্গম যাত্রায় প্রতিটি মানুষ যেন ওনাকে আমরা সহযোগিতা করি। উনি যেভাবে দিনরাত পরিশ্রম করতেছেন সেই পরিশ্রমটা কিন্তু ওনার ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়, কারণ উনি চাইলেই অনেক আরামায়েশে ইউকেতে পুরা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে লাইফ কাটাতে পারতেন। দেশের প্রতি যাতে দেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক ধারায় তাদের জীবন কাটাতে পারে, দেশ উন্নয়নের দিকে যেতে পারে, এইসব কারণে উনি দেশে চলে আসছেন, দেশের হাল ধরেছেন।